গাইস আবারও আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ডিগিতে জাল মারবো, তো কীরকম করে মারি না মারি সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো গাইস। ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এদিকে জাল রেডি করতেছে, এই ডিগিটা আজকে মারবো। তো এই ডিগিটাও মারছি কিছুদিন আগে, বীজ দেওয়াটা সবগুলোই কমপ্লিট। তো এখন ওই ডিগিটা কিছুদিন মারবো, মারার পরে ওটা তো বীজ দিব গাইস, তোমাদের সাথে শেয়ার করবো গাইস। তো দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো। তো এখন জালটা ফেলাই দিতেছে এরা, তো দেখি কতগুলো মাছ হয় তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো যেহেতু আজকের লোক বেশি হয়ে গেছে ওই জন্য আমি এখানে ক্যারমা করতেছি আর ওরা জালটা ফেলাই দিতেছে। দেখি কতগুলো মাছ হয় সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো জালটা প্রায় অর্ধেক চলে আসছে, ওইদিকে ওরা টানতেছে, এদিকে আমিও টানতেছি। এই ডিগিটা কিছুদিন মারবো, মারার পরে এই ডিগিটাতেও বীজ দিয়ে দিব। যেহেতু আমরা পোনা চাষ করি তো এই জন্য বীজ দিয়ে এই মাছটাকে মারতে লাগবে। তো জালটা চলে আসে, এ দেখি তাও কতগুলো মাছ হয় সবগুলোই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে সব পার্টি চলে আসছে। তো আজকে মোটামুটি 400-500 কেজির মতন আজকে মাছ লোড দিব। তো এখানে মাছ সবগুলোই বাঁচতেছে, এই দেখো এখানে আমার বাবা আমি সবাই মাছ বাঁচতেছি। 3 রকমের মাছ আজকে লোড হবে, ওই জন্য সবাই এখানে মাছটাকে ছাটিং করতেছে। ছাটিং করে এইদিকে মাছটাকে আজকে গাড়ি লোড দেবো। তো 3টে গাড়ি লোড দেওয়া কথা আছে, দেখি কয়টা গাড়ি আসলো সবগুলোই তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। এদিকে মাছটা ছাটিং করা শেষ, এই দেখো এখানে 2টা হাপাতে রাখছে, ওইদিকে আরও একটাতে হাপাতে রাখা হয়েছে। তো এদিকে মানে পুঁটি মাছ আর দেশি আর হচ্ছে তোমার মির্গা মাছ, মানে 3 রকমের মাছ আজকে লোড হবে। এদিকে এরা নেবে দেশি মাছটা আর ওইদিকে পুঁটি মাছটা নেবে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। এইদিকে মাছ মাপতেছে আমার দাদা আর আমার বাবা এখানে আছে, আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। আমিও মাছটাকে উবে নিয়ে যাব। তো যেহেতু আমাদের ডিগির পাড়ে রাস্তা নেই এই জন্য ঘাড়ে করেই নিয়ে যেতে লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর ব্লগটা কীরকম হইলো একটু কমেন্ট করে জানাবে। এই মাছটাকে এখন মাপ দিতেছে, মানে অনেক মাছ তো আজকে মোটামুটি সারাদিনই লাগবে এই কাজটা করতে। তো তোমাদেরকেও দেখাবার চেষ্টা করব, ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। এখন নিয়ে যাব, ঘাড়ে করে নিয়ে যাব। তো এখানে আমার একটা ভাইকে ক্যারমা করার জন্য রাখছি, ও ক্যারমা করতেছে, আমি মাছটাকে নিয়ে যাব। যেহেতু আজকে লোক আছে মোটামুটি 10-12 জনের মতন আছে, এই মাছটাকে এখন নিয়ে যাব। ওইদিকে আরও লোক আছে ওখানে দাঁড়ায় আছে, এই মাছটা পৌঁছে দিয়ে আসবো, তারপরে ওরা নিয়ে যাবে। গাড়ি আমার রাস্তায় রাখা আছে, ওখানে গিয়ে মাছটাকে দিয়ে আসবো। যেহেতু আমার রাস্তা নাই ওই জন্য একটু ঘাড়ে করে নিয়ে যাইতে লাগে। এরাও নিয়ে যাইতেছে, এইখানে আমিও নিয়ে যাইতেছি। তো এদের গাড়ি চলে আসছে, এই গাড়িগুলোতে লোড দিব। এদিকে বাচ্চাগুলো মাছ মরা মাছটাকে বাইছে বাইছে নিতেছে। এই দেখুন মাছ, ওইদিকে সামনেও আর একটা গাড়ি রাখা আছে। তো আজকে যাবে 300-400 কেজির মতন মাছ লোড হবে। তারপর যেহেতু যেই মাছটা বাকি রবে আর কি, ওই মাছটাকে আমার আলাদা ডিগিতে ট্রান্সফার করব। এদিকে রাস্তায় দিয়ে গাড়ি একটা রাখছে, মানে ওই মাছটা লোড হলে এই গাড়িটা লাগাবে। তো গাইস ব্লগটা কীরকম হলো একটু কমেন্ট করে বলবে। ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।